আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে প্রায় ৫টা ৪০-এর মতো। দেখেন মাগরিবের আজান কিন্তু অলরেডি দিয়ে দিছে। হয়তো আপনারা শুনতে পাচ্ছেন শব্দ, আজানের ধ্বনি। তো এই রুমের মধ্যে এখন আমি পুরোপুরি একা। তো অনেকে ভাবতে পারেন যে আপনি একা কেন? আপনার ওয়াইফ বা বাচ্চা কই? আমার মেয়ে হচ্ছে মাদ্রাসায় পড়ে, সকালবেলা দিয়ে আসে মাদ্রাসায় এবং এখন মানে বিকেলের টাইমে যে নিয়ে আসে আর কি বউ। তো এই জন্য আমি একা। তাদেরকে আনতে গেছে, তারে আনতে গেছে আর কি, তার মা, আমার ওয়াইফ আনতে গেছে, এই জন্য একা আর কি। তো দেখেন একদম বাহিরে দেখেন অন্ধকার হয়ে গেছে অলরেডি। একটু আগে খাইলাম, তো খাওয়ার পরে যে কাঁথার নিচে একটু শুয়ে আছে আর কি। মোটামুটি ঠান্ডা, অন্যান্য দিনের তুলনায় অনেক কম ঠান্ডা আর কি। তো ব্যস্ততার কারণে ওইরকমভাবে ভিডিও দিতে পারতেছি না। এই জিনিসটা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মূলত লাইফস্টাইল ব্লগগুলোই কইরা থাকি। তো অনেকে অনেক বেশি ফুটেজ দিয়ে লং ভিডিও অনেক দৃশ্য দেখায়, কিন্তু আমার ওইরকম সময় স্বল্পতার কারণে ওইরকম পারতাছি না। এই জন্য অল্প অল্প ফুটেজ দিয়ে মানে দু একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করি। এই জিনিসটা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দীর্ঘদিন টিকে থাকতে চাই ইউটিউবের মধ্যে, এর জন্য মূলত সময় পেলে ইউটিউবে কন্টেন্ট বানাই। ওই যে দেখেন মেয়ে আইসা করছে, এটা কি ওই যে দেখেন বউ আসতেছে, এই যে মেয়ে গেছিল একটু আগে, এখন আসলো আর কি। প্রতিদিন সকাল কি কিনছে? গাম দেখ না বলে নিছো টাকা। বাচ্চাদের তো টাকা নেওয়ার ঠিক না। কি জিনিস কিনছো? গাম? কি খাও? খাতা খুলে যায়, ভাত খাইতেছে গো। কুত্তা দুইটা দেখি বাড়াবাড়ি করতেছে। পড়ালেখা হয়েছে ঠিক মতো? তুমি বলে ফাঁকিবাজি করো মাদ্রাসায়? না, পড়ছিল ঠিক মতো? ঠান্ডা লাগে না? এটা খুইলা হলাও। আজকে আরো ধরবা ইংলিশ ধরে দেখ পাবো কিরকম পারে। পরীক্ষার লেগে পড়া পরীক্ষা মাথায় ওখান হয়েছে নাকি আবারও? আর বাবা আমার খালামুনি কইছে যে চতুর্থ শ্রেণী পর্যন্ত আমার প্রাইভেট পড়াইবো, এরপর আর পড়াইবো না। ফাইনাল পরীক্ষা পর্যন্ত পড়াইবো চতুর্থ শ্রেণীর। পড়াইবো ওই যে এখন পড়াইতেছে পরীক্ষার পড়া, পরীক্ষার মধ্যে যে আজ নাই বহেন না। আর চতুর্থ শ্রেণীতে উঠাইয়া পরে যে শব্দ মিলাইতে পারে না, যে এমনি তো বানান পারে। এলাকা পড়াইবো না, বিরক্ত হয়ে গেছে নাকি? না মানে চতুর্থ শ্রেণীতে উঠলে পরে শব্দ মিলানি যে পারে না, এটা শিখাইবো। আর এখন পরীক্ষার লেগে পড়াইতেছে, এখন তো পারে ঠিক আছে, লিখতেও পারে, কিন্তু ওই যে রিডিং যে শব্দ মিলানি এটি পারে না সবগুলা। সবার কাছে একটা মেসেজ হচ্ছে, বাচ্চাদের আবাসিকে না দিয়ে বাড়িতে রেখে পড়ানোর চেষ্টা করবেন। কারণ আবাসিকে দিলে অনেক অনেক বাচ্চাদের মধ্যে আসলে পড়ালেখা এরকম ভাবে প্রপারলি হয় না। এর জন্য মেয়েরে প্রায় 1 মাস যাবৎ বাড়িতে রাখাই নিয়ে আসতেছে এবং দিয়ে যাইতেছে আর কি মাদক। এখন মোটামুটি আগের চাইতে অনেক ভালো পড়ালেখায়, আগের তুলনায় আর কি। এর জন্য এই মেসেজটা দিলাম। অনেক বাচ্চাদের মধ্যে পড়ার চাইতে দুষ্টামি হয় বেশি, এর জন্য মূলত পড়ায় গ্যাপ পড়ে যায় বাচ্চাদের। আগে তো ঠিক মতো খাইতো না, এই যে অনেক শরীরের মধ্যে অনেক জায়গায় ঘায়ের মতো হয়ে গেছে। খাইছি তোমার বয়ে, খাইলে তো কাজেই লাগছে, তুমি তো খাও না। খাওয়ার মধ্যেও ফাঁকিবাজি করো। বাবা কইছে আজকের দিনটা গেলে দেখবো, যদি আমি সব ভাত না খাই আমার বলে মারবো। এর নিকে আমি সব ভাত খাইছি। মাদ্রাসা থেকে আসার পরে দেখেন যে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, এর জন্য আইসা যে দেখেন যে আমার আগের যে ফোন, ওইটা এই যে দেখেন ইউটিউব দেখতে দেখতে বসে দেখেন। পাও ভিতরে ঢোকাও, ঠান্ডা লাগে না তোমার? না গরম আই দাও জুতা দেখি করছে পাও
চিল্লা গেছে মোজা খুইলা থুইয়া এই যে খালি জুতা পিন্ধে এনে কাম করে মোজা পাই দাও নাকি চলে ঠুয়া টুপি লাগাও। এর মধ্যে ডলতাছে ঢুকাও পা ঢুকাও টুপিটা মাথায় দাও। না এখন এত শীত নাই রোদের দিকে কয়েকদিন যাবত রোদ ওঠার কারণে একটু শীতের প্রকোপটা কম আর কি। অন্যান্য দিন প্রচুর শীত থাকে, তো কয়েকদিন যাবত একটু রোদ উঠতেছে, এর জন্য শীত কমই লাগে। এই যে দেখেন, এগুলো হচ্ছে মেয়ের বই আর কি, আর অন্যান্য বইও আছে এই ব্যাগের মধ্যে। 3-4 মাস আগে এই ব্যাগটা কিনা দিয়েছিলাম। কত জানে কিনছিলাম এই ব্যাগ? এই ব্যাগটা আমার মেয়ে এইগুলা ওই যে ভিতর দিয়ে সব খুইলা নষ্ট করছে। এর মধ্যে বাতি জ্বল থাকে, বুঝছেন, বাতি গুলো টাইনে টাইনে সিরা নষ্ট করছে। এই যে দেখেন, ভালো জিনিস। এর জন্য মেয়ের শাস্তি দেওয়ার জন্য যে ব্যাগ আর কিনা দিতেছি না, এই সেরা ব্যাগ নিয়ে স্কুলে যায় আর কি, মাদ্রাসায় কিছুদিন শাস্তি দিতেছে আর কি। পড়ার চাইতে যে দেখেন মোবাইলের প্রতি ঝোঁক বেশি। এক বান্ধবী বই আরছে, প্রচুর পরিমাণ মশা, কয়েক জ্বালাই দিতেছে। তো গাইজ, ব্লগ বেশি বড় করবো না, অল্প কিছু দৃশ্য দেখাইলাম, কিছু সময় শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, লাইফ টাইম সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।